ঘরে তো হুটো পাটা চলছে তো শিয়ালে শিয়ালে। বাড়িতে আছেন কাকা বাবু, আছেন গো বাহিরে, বাড়িতে আছেন। কি বলছি রে? বাড়িতে আছেন কাকা বাবু, আছেন গো বাহিরে, বাড়িতে আছেন, বাড়িতে আছেন কাকা বাবু, আছেন গো বাহিরে, বাড়িতে আছেন। কাকা কাকা বলে কাকি, কাকাকে ছাড়ে না কাকি, আর কাকা কাকা বলে ডাকি, কাকাকে ছাড়ে না কাকি। আর কোনো লোক বাহিরেতে দাঁড়িয়ে আছি আমি, বাড়িতে আছেন কাকা বাবু, আছেন গো বাহিরে, বাড়িতে আছেন, বাড়িতে আছেন কাকা বাবু, আছেন গো বাহিরে, বাড়িতে। ও কাকা! কে রে? ভাই ভাইপো নাইকো জানি কোন পুরুষের ভাইপো তুমি, কত বড় হারামি। ভাই ভাইপো নাইকো জানি কোন পুরুষের ভাইপো তুমি, আরে ভাড়া নিলে দরজা তা করো করো গো তুমি। এই বাড়িতে আছেন কাকা বাবু, আছেন গো বাহিরে, বাড়িতে আছেন, বাড়িতে আছেন কাকা বাবু, আছেন গো বাহিরে, বাড়িতে আছেন। যাবো না। না মনে হলাম তো খালে ভরে খালে ঢুকা জমিনে যা এত জোরে আমার মাথায় ঠুকে দিলে কেন? বলো বলো কেমন লাগে? যত বড় কাকা কাকা তোমার মনে আছে সেই মাঘ সালের বছরে? হ্যাঁ ঠিক বলেছো। যত চিৎকার করো, কে রে? কাকা দরজা খোলো। দরজা খুলবো না। ও কাকা! তোর দাম করিস না কচি গাছের আম, ভেতরে যে শাশুড়ি অপর। দরদামে করি না, কচি কচি চুপ! গ্রামের লোকে দিয়ে দেবে তোর নানির পাম। পাম খাকির বেটা। কি হারাইলে ছেলে রে? আমি ঘরে বাইরে 1 ঘন্টা দাঁড়িয়ে আছি, আর ঘরের ভেতরে বুড়িটাকে নিয়ে লুড়ুর বুড়ি ওরে নকশালে দিয়েছে পাখি বাইরে যেতে নাহি রানি, দিয়েছে পাখি বাইরে যেতে নাহি রানি। নকশালের জন্য আমি লাইন পাবো না। যা করো করো গো তুমি। বাড়িতে আছেন কাকা বাবু, আছেন গো বাহিরে, বাড়িতে আছেন, বাড়িতে আছেন কাকা বাবু, আছেন গো বাহিরে, বাড়িতে আছেন। সালামে নয় গো কাকা, আমি তোমার ভাই বটে। আরে মুশকিল। আর নকশালামে নয় গো কাকা, আমি তোমার ভাই বটে। আর অনেক কোনো লোক বাহিরেতে দাঁড়িয়ে আছে আমি, বাড়িতে আছেন কাকা বাবু, আছেন গো বাহিরে, বাড়িতে আছেন, বাড়িতে আছেন কাকা বাবু, আছেন গো বাহিরে, বাড়িতে আছেন। খুলে দিচ্ছি খুলে দিচ্ছি খুলে দিচ্ছি, ভাগাভাগি করি না, খুলে দিচ্ছি। দাঁড়া 2 মাস গান হলে কেউ ভাঙতে পারে না, আজকে ভেঙেই দেবো। দাঁড়া ভাগ, দাঁড়া দাঁড়া দাঁড়া, খুলে এক জায়গায় কতদিন হয়? শোন। শরীর এই ওরান ও কাকা, কি হলো রে? কি রে? কেউ করছে দেখিনি। ও কাকা, এ বল রে। আবার হি 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 হি। আমি বলছি কাকা, কাকা বলছি বলবে কেমন ভাষা দেখেছে না। আমার বাবা বলেছিল, বাবা যখন বিয়ে করবি একটু লাইন থেকে করি, যেন বাউরি বাগদির সঙ্গে করি না, তাতে দাস হোক আদিবাসী হোক যে জাত হোক বিয়ে করবি, এই দুটো বাদ দি, এরা মনে হয় বাউরি দে। কাকা কি রে? বলছি ভালো আছো? ভা- এই, আমার চিনতে পারছো না? তোকে আমি কোথায় চিনবো? কোথায় দেখেছি? আবার হাসছে। ও কাকা, কি রে? কাকা আমার কাকা কাকা ঠাই করবে। এই হারামের লোক, তুমি বিপদে পড়লে মানুষকে চিনতে পারো, আর বিপদকে এটা আবার কে? ও কাকা, তুমি দাঁড়াও, ও খুব হারামি বুদ্ধু, একবারই পাকা বুদ্ধু। ও কাকা, তোমাকে নিয়ে মুশকিল। কাকা, হ্যাঁ, এ, তুমি আমাকে চিনতে পারছো না? আমি তোকে কোথায় দেখি, যার কোথায় চিনবো, কি করে চিনবো? সেই বললে, কি বলেছি? তুমি বললে না
কি বলেছি বল। দেখো ভালো করে দেখো, আমাকে চিনতে পারছো না? এই দেখো সামনে তালি মারা। আমি কিছু চিনি না, কিছুই জানি না। বিশ্বাস নয়, দা পৌঁছে আছে। হ্যাঁ, না, না, বাজে ছেলে কোথাকার। চারিধারে আমার তালি মারা। থাক তালি মারা। আর আমি তোমাকে মিথ্যা কথা বলছি, দেখো পৌঁছে হাত দিয়ে বলছি, আমি মিথ্যা কথা বলিনি। কিচ্ছু মানি না, কোথায় রেখেছিস? তুমি তুমি আমাকে দেখো নি? না চেনো না? না চিনতে পারছো না? না। যদি মনে করে দিই, আর মনে করিয়ে দিলে মনে হবে। কাকা গয়া কাশি গিয়েছিলে, কুষ্ঠ রোগে ভুগেছিলে। গয়া কাশি গিয়েছিলে, কুষ্ঠ রোগে ভুগেছিলে। আমার সেবায় সুস্থ হয়ে বললে মেয়ে দেবো বাড়িতে আছেন কাকা, আসুন গো বাইরে বাড়িতে আছেন, বাড়িতে আছেন কাকা, যাবো আছেন গো বাইরে। শোন, তোর প্রমাণ সবকিছু ঠিক হয়েছে। ঠিক আছে? হ্যাঁ। হ্যাঁ, তাহলে এবার মেয়ে দিয়ে দাও। মেয়ে? ওই মেয়ে আমার হাতে তুলে দাও। কোন মেয়ে? তোমার মেয়ে ডাকো। আমার মেয়ে ডাকবো? তুই দাঁড়া, তুই তো ডাকতেই দিচ্ছিস না। কাকা তুমি আমার শ্বশুর হও। হ্যাঁ আই কাকা আছো, কাল তোমার মেয়েকে বিয়ে করবো, তুমি শ্বশুর হয়ে যাবে। হ্যাঁ যাবো। তাই তোমাকে একটা প্রণাম করতে হবে তো। তা করবে, কর কর কর। সরিয়ে সরিয়ে যাও, নালে মাইকার ফোনে মাথা লেগে ফুলিয়ে যাবে। হ্যাঁ, মাইকার ফোনে সাইডে যাও। হয়েছে? প্রণাম করবো। আরে বাবা, তুই প্রণাম করলি না মাথায় লেতিয়ে দিলি? ও এক ধারে দিলাম আর এক ধারে নিলাম, শোধ বোধ করিয়ে নিলাম। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে। বলছি শাশুড়িকে করবো নাকি? শাশুড়িকে? তা দেরি করছিস কেন? শাশুড়িকে করবি তা কর। এই হচ্ছে শ্বশুর। একবার মুখের কথা বলেছি করবো। শ্বশুর দেখেছো, না করিয়েই ছাড়বে না। এ কর কর কর। শাশুড়ি মা হ্যালো বাবা। কাপড়টা তোললো, একবার করবো। জামাই কি বলছে? মুখ করে খালে ঢুকাও মিথ্যে। বলো বলো বল তপা দল ছাড়বে কিনা? সুখ সমাধে মেনে মেনে তো দুষ্টি করেছে তোমার। আরে বাবা, হ্যাঁ, এই যে এদিকে এসো। আর আমি লোক ও যে এত বড় সাহস, এত বড় স্বভাব খারাপ, তুমি আমাকে করতে বললে আর আমাকে অপমান করছে। আমি তো ও কত জামাই আমি তোমাকে বলছে। কেন মারছি? ও কত জামাই বলছে করবো। ও মা, ও মা, তোমার অসুবিধা হলে করবো না। বাহ, এই না মুনে খালে ভরা। জামাই কি করবে? দাঁড়াও। কি করবে গো? ও বলতে দাও। তুমি জামাইকে জিজ্ঞাসা করো, তুমি যে বুঝো কি যে- করবে। তুমি বুঝতে পারবে না, আমি বুঝেছি তুমি। একটা কথা, মরণ হয়ে যাবে, সিজন কাটবে না। একটা কথা বলছিলাম। শাশুড়ি মা, বলো বাবা। বলছি তুমি তো আমার গর্ভধার ধারণে ছাড়ানি মা, শাশু মা, শাশু বাবা, মা। শাশুড়ি হলো মায়ের মতো। হ্যাঁ হ্যাঁ। ও শ্বশুর, কি বাবা? আর টুপিটা ধরো। হ্যাঁ, 33টা 38 সিদ্ধি করে নিয়ে আগে। হ্যাঁ শাশুমা, বলো বাবা। ওই করার ব্যাপারটা শ্বশুর বললো, কাকা বললো যে যা তোমার শাশুড়িকে একবার করো, তোমার মেয়েকে বিয়ে করলে তো তুমি আমার শাশুড়ি হয়ে যাবে। ওই জন্যই তোমাকে করবো, মানে প্রণাম করবো। প্রণাম করবে। ও বাবা। হ্যাঁ তুমি, বলো। ও বাবা, তা তুমি কি মন করছো? করতে করতে তো এই শাশুড়িদের স্বভাব ভালো লাগে। বেশ, তুমি কাপড়টা একটু তোলো, আমি প্রণামটা করবো। আর একটু তোলো, আর একটু তোলো, আর তো সায়া বার করে দাও, সায়া বার করে দাও। না, সায়া পার করে দাও, তাই বলছি। ওটা প্রণাম হয়েছে করা। বাবা। হ্যাঁ হয়েছে? হ্যাঁ, হয়তো শ্বশুর পাড়া আবার করে। না, আমাকে আর করতে হবে না বাবা। হবে, আমাকে পায়ের ললি ভেঙে দিবি মনে হচ্ছে। তোমাকে তো বললাম সিজন কাটবে না। আরে বাবা লে, তুমি বিশ্বাস না করো তো, হ্যাঁ তো বেশ ঠিক আছে বাবা। আমি তোমাকে হাত তালে তো প্রমাণ তুই করবো। সন্তুষ্ট তো বাবা? বাবা, আমার সন্তুষ্ট যশ এই লয় হতভাগাকে সন্তুষ্ট করতে হবে। দেখ। হ্যাঁ আচ্ছা আচ্ছা। বাবা, মা গো, বলো বাবা জামাই। এই মেয়ে, এই শাশুড়ি
এই শাশুড়ির মেয়ে এর পেটে হয়েছে? হ্যাঁ রে বাবা, ওর পেটে হয় না, কার পেটে হয়? না তাইলে তোমার মেয়েও ভালো হবে, তা বলছি না। হ্যাঁ। বলছি এইটুকু শাশুড়ি, আবার ওইটুকু শাশুড়ি? না তাইলে তোমার মেয়ে আবার কইটুকু, তাই বলছে আর কি। মেয়ে দেখলে তোর ব্রেন খারাপ হয়ে যাবে। আমাদের মাঠে আলুর চাষ, হ্যাঁ। চাপ সহ্য করতে পারবি নাকি তাই ভাবছি। ছাড়। ডাকবো দেখবি? দেখো কই রে মা চন্দনা, চন্দনা চন্দনা। আমি মনে হয় আর বাঁচব না। হ্যাঁ। ওরে শোনো শোনো চন্দন, না রাগ করো না, আমি না গেলে তুমি লুচি ভেজো না, চুরুলে খাবো না। শোনো শোনো তুমি আমায় ডেকেছো? হ্যাঁ মা, আমি তোমায় ডেকেছি। বাবা, ড্যাডি, ড্যাডি। যদি বলো কন্যা গো, ও কন্যা, ও কন্যা। কি করতে কি করতে আমি গো। এটা কে? ও কাকা, এইটা তোমার মেয়ে? এটা আমার মেয়ে। আমি মনে হয় আন্ডারপ্যান্টে মুছে দিয়েছি। এইরকম মেয়ে তো কোনোদিন দেখি নাই। ওরে কি ভালো হয়েছে রে। ওর জন্যই বাবা বলে তুই বিয়ে সাজে বসে থাক। বলো বলো কেমন আছো, তুমি কে? বলো বলো কেমন আছো। বাবা, তুমি আমাকে বিয়ে সাজে বসে থাকতে বলে আবার এটা কে? আরে বাবা, এইটাই তো সেই ছেলেটা। ছেলে মানে তুমি কি মনে করছো? ছেলে মানে? আমি হনুমান, হনুমান তো বটে। আমি হনুমান। তা হনুমান তো বটে। আমি এই হনুমানের সাথে বিয়ে করব। হনুমান কাকে বলে দেখো। ও বাবা, আমাদের আলমারিটা ভাঙা, বাপ আমার ভাঙা, আলমারিটা ভাঙা বাবা। ও বাবা, ভাঙা ভাঙা। হনুমান, হনুমান। আমার বাবার প্রতি এত লোভ কেন তোমার? আলু পটল যা আছে ছিঁড়ি ফেলিয়ে দেবো। ব্যাস! অসভ্য ছেলে। মানুষকে যদি হনুমান বলে তাহলে তার রাগ হবে না? আর মানুষকে যদি হনুমান বলে যদি রাগ হয়, হ্যাঁ, হনুমানের কি কাজ জানো? কাজ। এই মানুষ হনুমানের কাজ হচ্ছে হাত জুড়ে উঁচু জায়গা সমান করে দেওয়া। তুমি দুই পায়ে হনুমান, ও আমি দুই পাই। তোমার নাচ নেই সেই হনুমান। লে হুন কালে হুন। এই, কোথা পা ছুটছিস? ড্যান্স করছে তুমি দেখতে পাচ্ছ? হাট! বাবা, তুমি কার হাতে তুলে দিচ্ছ? বাবা তুমি কার হাতে তুলে দিচ্ছ? ঠিক আছে বাবা, সারাদিন গেঁদা খায় ভাত খাই তুমি না। এক কাজ করো, গাড়ি চালিয়ে যাবি। শোন বাবা, তুই একটু ভালোভাবে কথা বল। কার সাথে? আমার মেয়ের সঙ্গে, একটা শিক্ষিত মেয়ে। হ্যাঁ তুমি আছো, তাহলে তোমরা যাও, একটু সুযোগ দাও, একলা থাকতে দাও, তোমাদের সামনে কিছু বলা হয়? বেশ ঠিক আছে, আমরা বাইরে যাচ্ছি। এত চুলকুনি পেয়েছি। কি হলো? ঠাই করে মারবো। ও তোমার চুল আমি খেয়ে শ্বশুর হই না। ও তোমার চুল খেয়ে দিলাম? তুই কোথায় চুল করছিস? আমি মনে করছি আমারই চুল খাইছে। বুঝতে হবে। ও বুঝতে পারি না, আন্দাজ পাইনি। ও গিন্নি, এদিকে। বলো কথা। ও গিন্নি। এই, এই, তোর কোথায় গিন্নি? ও তুমি বললে এই, এবার হবে, এখন এবার এখন হবে। দিয়েছি বিয়ে। ও গিন্নি আর আবার ও গিন্নি। পয়নে ছটা বেজে গেছে, 6টা 10 পয়নে 6টা বেজে গেছে, 6টা 10 কৃষ্ণনগর যেতে হবে, কৃষ্ণনগর যেতে হবে, তোমার বাপের বাড়ি। পয়নে 6টা বেজে গেছে, 6টা 10 পয়নে 6টা বেজে বাবা, তাহলে আমাকে একেই বিয়ে করতে হবে। কেন আমার মুখটা তোর পছন্দ লাগে? না, কেন শোনো না, আমরা হচ্ছে বাঙালি নারী, আর বাঙালি নারীদের যখন একবার বিয়ে হয়ে যায় তখন তাকে স্বামী বলে মেনে নিতে হয়, ঠিক আছে? তোমার বাবা যখন আমার কোনো অসুবিধা নাই, আমি তো আছি। ওর মেয়েকে চুমু খাবো তো ও গাল বাড়িয়ে বসে আছে। তোমার বউ স্বভাব ভালো লাগে। এই, আমার মায়ের
স্বভাব ভালো না, না তোমার স্বভাব ভালো না? আমার মনে হয় আমার ঠোঁটের দোষ, ছোটের দোষ করতেছিস। আমার মুখের দোষ। শোনা, ছেলেও মাকে চুমু খেতে পারে। হ্যাঁ এটা কি হয়েছে? হ্যাঁ, ওই জন্যই মাকে মা। এই, একবার খেয়েছি বলে আর না। ওই একবার হয়ে গেছে, আর হবে না। আর হবে না। ও কাকা, দাও তোমার মেয়েকে আমার হাতে তুলে দাও। শোন, ভালোভাবে চলাফেরা কর। বাবা, আমার তুমি একমাত্র দিও না। মেয়ে। এই বাবা 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 খাকি বাবা বাবা করি যাচ্ছে। বাবা, বাবা, হ্যাঁ, কি হলো মা? বাবা, এই কাঁদি কেন? পারবো না। তুই কি বাচ্চা মেয়ে? আমি ছোট মেয়ে। কেন তুই দুধ খাস? হ্যাঁ, তা তোর মা বাবা আমার সামনে, জামাইয়ের সামনে কেউ দুধ দিতে পারে? তা কি করবো? তুই এখন খিদে লেগেছে যখন, তুই আমারই খা, লেখা। বিয়ে করতে চাইছে না। যত নোংরা কানে রে। বিয়ের ব্যাপার নিয়ে মস্তানি করবা না, ওটা আমার ব্যক্তিগত ব্যাপার। আমি ইচ্ছা করলে তোমার মেয়েকে বিয়ে নাও করতে পারি। ভালো তো, ভালো তো, না করলে ভালো। এই ওই রকম বলবি না। শোন মা, আমি তোকে ছোট থেকে মানুষ করেছি, এত কষ্ট করে মানুষ করেছি, আমার কষ্টে বুকটা ফেটে যাচ্ছে, তুই চলে যাবি। শোন মা, তোকে আমি না একটু হামি খেয়ে নি, জানিস তো? তুমি খাইলাম, তুমি খাইলাম, আমার আর খাওয়ার দরকার নেই। তুমি খেয়ে শেষ করে এই, ফেলো। তা আমার মা খাবে না? ধন্য ও মেয়ে ছেলে মা বাচ্চা। রে! আমার গ্রামের মেয়ে ছেলে খাবে মুখে। আরে এই লোক, তুমি ডাইন চোখে কথা বলছে, হাত পা ছুটছি, তা আমার সামনে রেখেছে। ও সোনা, এসো। ও মা গো, আমার মানা মা করো, রে। সব খেয়ে শেষ করে ফেললো। আমার সম্পত্তি। কি হলো? কি হলো? আরে মেয়েটা চলে যাবে, একটু জড়ি ধরে শান্ত করে কাঁদতে হবে। তেলটাকে একটু ফাঁক দাও। কি ফাঁক দেবো? ওই চুমুচাটা খাবে, সরে এসো। কি? আমাদের ঘরে একটু ফাঁক দাও। যা, মা এসেছে, ভুলেই গেছি। ও কর্তা, তুমি ময়দাটায় জল দাও কি, আমি দুটো লুচি ভাজবো। কি গো জামাই, আমি দুটো ফুলো ফুলো লুচি ভেজে আনবো। হ্যাঁ, তুমি যে ময়দায় জল দাও গা, আমার কাকা ময়ন দিতে পারো ভালো। আমি যাবো আর এই লুচি ভেজে নিয়ে চলে আসবো। আচ্ছা, এই লুচি যা। লুচি, ফুলকো লুচি, তোমায় খাবে আমার হাতে গরম লুচি, আমার পাতে গরম লুচি, হায় হায় হায়, হাতে গরম লুচি, আমার পাতে গরম লুচি। ও জামাই বাবা, বাবা খাকি জামাই জামাই করতে আসছে, কেমন দরজা লাগা? ঠিক টাইমে চলে আসছে। দরজাটা আমাকে লাগাতে হবে। বলছি বাবা, তোর আচ্ছা গোষ্ঠী বটে। হ্যাঁ মা, বলছি লুচি তো ভাজবো, ওর সাথে একটা আলু ভেজা আনি। আলু হ্যাঁ, আলু ভাইলে দেরি হবে, তাহলে আমারও কাজটা মিটে যাবে। হ্যাঁ, আলু ভাজতে হবে তো। ঠিক আছে। হ্যাঁ, আলু ভাজে নিয়ে আসো। ওই আমি হব যে তোমারই, তুমি হইও আমারই, সুখে দুঃখে রেখো ধরি দিও না ছাড়ি, সুখে দুঃখে রেখো ধরি দিও না ছাড়ি, হব যে তোমারই, তুমি হইও আমারই, সুখে দুঃখে রেখো ধরি দিও না ছাড়ি, সুখে ভারী জ্বলনে ফেললো আমাকে। আমাকে তো মনে হয়েছে মাঝ মাঠে শাশুড়ির সাথেই দেখা করতে হবে মনে হয়েছে। বলছি আলু ভাজা তো হয়ে গেছে, একটু মাংস যদি কষা কষা ওর সাথে হতো। মাংস খাকির বেটে, জামাই এসছে, মাংস করবি, তারপর জামাইকে বললি করতে হবে। যাও মাংস করো মা। করবো বাবা। হ্যাঁ, ওই এক পিস আধ পিস খাবো, মুখে মজা না। তোমাকে আমি স্বপ্নে দেখেছি জানো তো, কাকে? তোমাকে ওটা বাবার সামনে বলতে হয় যে আমার এখন বিয়ে করার সময় নেই। স্বপ্নে কি দেখলি? দেখলাম কি? স্বপ্নে, স্বপ্নে বন্ধু পাবি রে তুই আমাকে, আমি ঘুমাই ঘুমাই চুমা খাবো তোকে, আমি ঘুমাই ঘুমাই চুমা খাবো তোকে। স্বপ্নে বন্ধু পাবি রে তুই আমাকে, আমি ঘুমাই ঘুমাই চুমা খাবো তোকে, আমি ঘুমাই ঘুমাই চুমা খাবো। কি? বলছি শুবি না? শোনো, বাবা বলেছে তো তোমার সাথে আমার কবে বিয়ে হয়ে গেছে।
পোষা তোর গোষ্ঠী বটে। বাবা আমার না, মা না, তোমার খাতির করবে। তোর মতন গুদুম পোষা মেয়ে যে ওর পেটে জন্ম নিলি কি করে তাই বুঝতে পারছি না। আরে বাবা, বাবা রসগোল্লা দেবো না পান্তুয়া দেবো? মা আমাদের আমাদের গ্রামের বলতে আমার তো সে কেরালা থাকা অভ্যাস। ও কেরালার অসুবিধা আছে। কেরালার তো নেই বাবু, এইখানেরই আছে। তো অসুবিধা কত গুদা হবে? এরম গুদা গুদা আছে, কোনটা খাবে? ছোট বড় মেজো সেজো, সব থেকে গুদা এত বড়। মা আমি তো দেখতে পাচ্ছি এইটুকু, তা তুমি আবার এত গুদা গুদা দেখাইছো কোথা পাবা? বাবা দেবো? হ্যাঁ দাও, তোমার ভান্ডারে যা আছে তাই বাবা দাও। দেবো? হ্যাঁ দাও দাও। আনি ও তুমি চলে এসছো? আনি হ্যাঁ নিয়ে এসো। বলছি নিয়ে আসবো। হ্যাঁ নিয়ে এসো। আনছি। 2 ডাবা নিয়ে এসো। কতটা 2 ডাবা। আনবো। এ মা, তুই বাপের সাথে কিছু করিস না নাকি? যা বল গা যা। তা আমি বললি। 2 মায়ের বেটি সারা রাত গল্প করে করে কাটিয়ে দিবি। আরে বাবা, সকাল হয়ে যাবে তো। মানুষের যখন বয়স হয় তখন মানুষকে মনে করো ছোট ছেলের মতন হয়ে যায়। আমার মায়ের অত জ্ঞান নেই। আরে। এখন নতুন বিয়ে হচ্ছে, মেয়েরা কি করবে? তাইলে তোরা যা ব্যবহার করতে লেগেছিস, এই বাড়িতে আমার শোয়া হবে না, ঘুম হবে না। তাও আমি বলি। তোরা কথা বললে আমি শুয়ে পড়ছি, তুই গিয়ে শুয়ে পড়িস। হাট, এমা, তুই বাপের সাথে কিছু করিস না? কি? নতুন বিয়ে হয়েছে। মা জামাই কোথায় গেল? তো জামাই শুয়ে পড়েছে। ও বাবা রসগোল্লা আনবো। তুই যে রসগোল্লা করিস না, মা রেগে যাচ্ছে তোর জামাই। ও মা, তোমার জামাই কিছু খাবে না, তুমি এখন এসো না বেশ। এই না। এই, ছি 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 ছি। এ কি বোকা স্বামী আমার কপালে জুটলো। সুমন্দির বাড়িটার দোষ আছে। যখন আমি কিছু করতে যাচ্ছি তখন ওই হাত করে ও স্বামী, বাবা খাকি। ও স্বামী, তোর ভাতার মরবে, তুই আর হয়ে সার হয়ে খেয়ে খেয়ে বাড়াবি। তুই সারা দেশে ভাতার পাবি না। কোন জঙ্গলে ও গো কুমার শিকার করতে যাবে? গাছে ঘেনে দাও। তোমার জন্য আছে মধু, কখন তুমি এ মধু খাইবে? কখন তুমি এ মধু খাইবে? কখন তুমি এ মধু খাইবে? কোন জঙ্গলে ও গো কুমার শিকার করতে যাবে? তোমার জন্য আছে মধু, কখন তুমি এ মধু খাইবে? কখন তুমি এ মধু খাইবে? কখন তুমি এ মধু। ও স্বামী, এবার তুমি একটা কথা বলি। বউর সঙ্গে বিয়ে হয়েছে, শাশুড়ি 3 ঘন্টা ধরে কামাই করলো, এ হার আমি আবার পোপা করতে লেগেছে। না, বে তারা নিজের কাজ ছাড়ি। শোনো, বউরে বসে বসে বল। বসে বসে বলবো। হ্যাঁ বসে বসে বল। তোমার সাথে বসা যাবে না। দাও। তোমাকে ভরসা নেই, কেন? তুমি যখন তখন কিছু করে দিতে পারো। না না রে, হ্যাঁ বল। ও মাসি, আমার মাসি আছে, মাথা কাঁপে দে। আবার মাথা কাঁপে। হ্যাঁ আমার মাসি আছে, মাথা কাঁপে দে না। আমার চলে গেছে তো মাথা কাঁপা তুলে দিই। এ মাসি, বউ দেখেছিস? পয়সা দিতে হবে না, হুঁ বল না হুঁ করে বসে। কথা বলতে পারিস না নাকি? আট কুড়ির বেটে। বলো। আচ্ছা। ও তুমি বউ সাজো গো, বড় সুন্দর লাগছে গো। চটম চটম চটম। তুমি বউ সাজো গো, বড় সুন্দর লাগছে গো। তুমি বউ সাজো গো, বড় সুন্দর লাগছে গো। বলো বলো, আরো বলো, বলো বলো, আরো বলো, লাগছে বলো না। জীবনের এই স্বপ্ন তবু সত্যি যেন হয়। বউ সাজো গো, বড় সুন্দর লাগছে গো। তুমি বউ সাজো গো, বড়
কিন্তু আজকে তো আমি নতুন জামাই, আজকে দিনটা তো আমাকে খেতে দিতে হবে। মোটেই না। আজ রাতে খেয়ে দিয়ে শুয়ে থাকবো, কাল সকালবেলা বেরিয়ে পড়বো কাজে আমার ধান্দা। মায়ের ছেলে নেই, হ্যাঁ। অর্থাৎ আমার মা আমার উপরে দায়িত্ব দিয়েছে। তোর মায়ের ছেলে নাই, তোর বাপের ক্ষমতা নাই, তা আমি কি করতে পারি? ছেলে বলতে কি, মেয়ে মেয়ে হয়েছি আমি, হ্যাঁ, হ্যাঁ। তাহলে ছেলে হয়নি যে আমার মা বাপকে খেটে খাওয়াবে। হ্যাঁ, হ্যাঁ। তাহলে মেয়ে যখন হয়েছি, তাহলে আমাদের সংসারের দায়িত্ব কে নেবে? কে নেবে? আমি বলেছি, মা আমি তোর মেয়ে, কথা দিচ্ছি এই সংসারের দায়িত্ব আমি নেব। হ্যাঁ। যে ছেলেকে বিয়ে করব, হ্যাঁ। সেই ছেলেকে প্রথম রাতে আমি রোজগারের পথ দেখিয়ে দেবো, তবে তার কাছে আমি সংসার করবো, নাহলে মোটেই সংসার করবো না। তার মানে আমি যদি আজকে টাকা পয়সা আনতে পারি, রোজগার করতে পারি, তাহলে তোমার কাছে থাকবো। তাহলে তোর কাছে আমি শুতে পাবো। ও টাকা লাগবে শুতে গেলে, সে তো আমাদের অনেক জায়গাতেই আছে টাকা দিয়ে শোয়া, তো আমি তো টাকা দিয়ে শোয়া। আমি তো টাকা দিয়ে শুতে পারবো না। আরে টাকা দিয়ে শোয়া কি, সংসার করা। সংসার হ্যাঁ, মানে আমার সারা জীবনে সংসার রোজগার করে আনতে হবে। রোজগার করে আনতে হবে। তাহলে একটা কথা বলবো, বলো। তাহলে চাই যাও টাকা নিয়ে আসি। টাকা নিয়ে এসো। আমি ধার করছি, চুরি করবে না? হ্যাঁ তো দেখা দরকার নাই। না 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 না। না তাহলে হবে না। এই চুরি করলে বলবে অমুকের জামাই চুরি করছে। হ্যাঁ তা বলবি আমি টাকা তো পাচ্ছি। না ওইভাবে আনলে হবে না। চোর বলবি টাকা তো পাচ্ছি। কথাই বলে, যদি সৎ পথে 10 টাকা ইনকাম করো, সে পয়সা তোমার আজকে যদি রাতে আমাকে খেতে না দিস, শুতে না দিস, তাহলে আমাকে যদি কাজ করতে পাঠাস, রোজগার করতে পাঠাস, তাহলে আমি চুরিই করব। মানে চুরি করবো তার মানে নাই, আমার সামনে যেটা পড়বে আমি সেটাই করবো। না। টাকা দরকার তো। আচ্ছা তোদের গ্রামে সুদখোর আছে? সুদখোর আছে। সুদের টাকা দেয় না? ওইটাই আমি বলছি। সুদের টাকা দেয় না? শোনো, আমি যখন তোমায় বিয়ে করেছি, তাহলে নিশ্চয়ই তোমাকে আমি মনে করো খারাপ রাস্তায় ঠেলে দিতে পারি না। এই গ্রামের মোড়ল আছে, আচ্ছা। মোড়ল মনে করো টাকা পয়সা ধার দেয়, ওই মোড়লের কাছে যাও, টাকা নিয়ে আসো, বড় পাড়া এখানে একটা দোকান করব, তুমি আর আমি চালাবো। হ্যাঁ, মোড়লকে দেবো বলি দেবো না, ও বুড়ো মানুষ কি করবি কি না দিলে? এই না, টাকা ঠিক দিয়ে আছে। দিতে হবে। ঠিক আছে তুই বাঁচে থাক, চলে যাচ্ছি। আমি যাবার আসবো। যাও। এই তুই ছুটতে ছুটতে যাবার ধরতে চাইবো। ও স্বামী চলে যাচ্ছো? শালি যাবার সময় পেছু ডাকিস কেন? যেও না। যদি ঢোড়া সাপে কামড়ায় আর জীবনে বাঁচতে পারবো? আর ধরে সাথে কামড়াবে কেন? ও কামড়াবে না? না ও ঢোড়া সাপ বলি সাপ লয় না? না। ও স্বামী চলে যাচ্ছো? হ্যাঁ চললাম, যাচ্ছি। টাটা। টাটা। তোর মুখে ঝাঁটা, তোর মতন বউ থাকা থেকে ঝাঁটা খাওয়া বল। এই আমি কি করেছি? আমার মতন বউ পাবে না। ওই যে আজকে খেতে না পড়তে দিয়ে, না শুতে দিয়ে, আজকে বলছি যাও চলে যাও টাকা আনতে। এটা তো মনে করো তোমাকে চেক করছি যে তুমি কেমন ছেলে দেখি। তুই মুদিখানার দোকানটা ধারে করে নিয়ে আয়, আমি টাকা নিয়ে এসে দিয়ে আসবো। মোটেই না, রান্না চাপা খেয়ে মোটেই না, টাকা নিয়ে এসো তারপর। এই যা। যাক, দেখা যাক আমি কেমন ছেলে বিয়ে করেছি। কথাবার্তা শুনে তো মনে হচ্ছে একেবারে বোকা, তবুও দেখাই যাক কেমন করে টাকা নিয়ে আসে।